অ্যামাজন ব্যবসাতে আপনি কেন আসবেন? কেন অ্যামাজন সব থেকে স্মার্ট ব্যবসা? বিস্তারিত এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। কি কারণে আপনার অ্যামাজন ব্যবসাতে আসা উচিত এবং অ্যামাজন ব্যবসাটি এখন আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। কেন সহজ হয়ে গেছে? এখন আমরা বিভিন্ন এআই টুলস এর মাধ্যমে, যেমন চ্যাট জিপিটির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কিভাবে কানেক্টিভিটি করবো, চ্যাট জিপিটির সাথে যদি আমরা মেসেজ করি আমাদেরকে সকল তথ্য দিয়ে দেয়। সো এই এআই ফিউচারের মাধ্যমে আমাদের কিন্তু অ্যামাজন ব্যবসাগুলা করা খুব ইজি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমার তো শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, বা আমি বেশি একটা তেমন ইংরেজি বলতে পারি না। সো এটি কোনো প্রয়োজনই নেই, আপনার কোনো ইংরেজি বলার প্রয়োজন নাই, বা আপনার শিক্ষাগত যোগ্যতা নর্মাল টুকিটাকি হইলেই মোটামুটি আপনি অ্যামাজন ব্যবসা করতে পারবেন। অ্যামাজন ব্যবসা করতে গেলে যে আপনার একবারে কলেজ টপ নাম্বার 1 স্টুডেন্ট হতে হবে বা ভালো স্টুডেন্ট হতে হবে, পড়াশোনা জানতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। সো এখন আপনাকে শুধু একটু মেধা খাটিয়ে আপনার যেই এআই ফিউচার গুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। যেমন আপনি ইংলিশ জানেন না, আপনি গুগল ট্রান্সলেটর আছে। তারপর হচ্ছে আপনি ব্র্যান্ডের সাথে কানেক্টিভিটি করবেন, কিভাবে ব্র্যান্ডের সাথে ডিল করবেন, চ্যাট জিপিটির ভিতরে গিয়ে শুধুমাত্র মেসেজ করবেন, তারা আপনাকে লম্বা লিস্ট পাঠিয়ে দেবে কিভাবে আপনি সকল ডকুমেন্ট গুলা তাদের সাথে দিবেন বা কমিউনিকেশন করবেন। এ টু জেড আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে যাবেন। সো অ্যামাজন ব্যবসা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে এই কারণে। এখন অ্যামাজন ব্যবসা হচ্ছে আপনার তিন ধরনের আপনি করতে পারবেন। একটা হচ্ছে প্রাইভেট লেভেলিং ব্যবসা, একটা হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা, আর একটা হচ্ছে অ্যামাজন হোলসেল যে বিজনেসটি। ডিপেন্ড হচ্ছে আপনি কোনটি করতে চান। তিনোটারই হচ্ছে বেসিক্যালি আপনার প্রফিট ভিন্ন রকম, ইনভেস্টও ভিন্ন রকম। সো প্রাইভেট লেভেলিং যদি করতে চান আপনাকে খাটুনি বেশি খাটতে হবে। যেমন আপনার নিচ থেকে আপনার প্রোডাক্ট লিস্টিং করতে হবে, প্রোডাক্ট নিয়ে আসতে হবে, অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইতে হবে, লেভেলিং করতে হবে, সকল কাজ আপনার নিজেরই করতে হবে। সো এটা হচ্ছে আপনার জন্য একটি চাপ বেশি। তবে এখানে একটি ভালো বিষয় হচ্ছে যে এখানে আপনার লসের সম্ভাবনা কম। এবং যেটি ড্রপ শিপিং ব্যবসা সেটি হচ্ছে যে আপনি এটি তো ড্রপ শিপিং ব্যবসা, আমরা তো সবাই জানি যে প্রোডাক্ট আপনার কাছে থাকবে না, বা অর্ডার করলে আপনি দিয়ে আসলেন আনলেন, এটা হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা। কিন্তু অ্যামাজন হোলসেল ব্যবসাটা হচ্ছে যে প্রোডাক্টটা অলরেডি অ্যামাজনের ভিতরে রয়েছে সেই প্রোডাক্টটা আমি ব্র্যান্ডের সাথে একটা দরকার ডিলারশিপের মতো আর কি, ডিলারশিপের মতো আমি কানেক্টিভিটি করে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটাই আমি সেল করবো। একবার যদি মাত্র আমার প্রোডাক্টটা শুধুমাত্র লাইভ হয়ে যায় সেক্ষেত্রে আমার কিন্তু প্রফিট আসতে থাকবে, প্রফিট আসতে থাকবে, আমি বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরি। সো এই রিজনের কারণে হচ্ছে আমাদের অ্যামাজন ব্যবসাতে আসা উচিত। এখন আপনি যদি অ্যামাজন হোলসেল ব্যবসাটি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এলএলসি করতে হবে এবং ইউএস এর একটি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনাকে এই অ্যাকাউন্টে খোলার জন্য সাবমিট করতে হবে। সো ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট আপনি যখন এলএলসি করবেন, যার মাধ্যমে করাবেন, সেই কিন্তু এই ডকুমেন্টগুলো আপনাকে দিয়ে দিবে। সো এই জন্য হচ্ছে ভেরি ইজি, আপনারা অ্যামাজন হোলসেল ব্যবসাতে আসতে পারবেন। বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। অ্যামাজন হোলসেল ব্যবসাটি হচ্ছে বিশ্বের যে কোনো দেশ থেকে, বাংলাদেশে বসে থাকেন, ইন্ডিয়া বসে থাকেন, আপনি যে কোনো দেশে থাকেন। কারণ হোলসেল ব্যবসাটি আপনার নিজের কোনো প্রোডাক্ট আপনার থাকবে না, আপনার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি অ্যামাজনে সেল করবেন, যে প্রোডাক্টটা অলরেডি অ্যামাজনের ভিতরে রয়েছে। সো আপনাকে সেই ব্র্যান্ডের সাথে কানেক্টিভিটি করতে হবে, সেই ব্র্যান্ডের থেকে আপনাকে যেমন ডিলারশিপের মতো একটা চুক্তিবদ্ধ করতে হবে। সো এটির জন্য অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনি ইজিলি পাবেন না, কারণ কম্পিটিশন অনেক বেশি। সো নানান ধরনের ব্র্যান্ড অ্যামাজনের ভিতরে লঞ্চ হয়ে থাকে, নতুন নতুন ব্র্যান্ড আছে বিভিন্ন, আপনি কোনো না কোনো 8-10টা ব্র্যান্ড পেয়ে যাবেন। 8-10টা না পান, 4-5টা ব্র্যান্ড পাবেন। এর ভিতরে যদি দুই একটা ব্র্যান্ড আপনি লাইক করাই দিতে পারেন, জাস্ট এনাফ। কারণ এক একটা ব্র্যান্ডের প্রোডাক্ট মনে করেন যে লক্ষ লক্ষ অর্ডার মানে সেল হচ্ছে। সো আপনি যদি শুধু একটি প্রোডাক্টও ভালো মতো রান করাইতে পারেন, আপনার যেই পরিমাণ প্রফিট আসবে সেটি হিউজ। কিন্তু আপনাকে অ্যামাজন হোলসেল ব্যবসা করতে গেলে আপনি যদি ওই ছোটখাটো ইনভেস্ট নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন যে অ্যামাজন হোলসেল ব্যবসাটি করবেন, সেটি পসিবল হবে না। কারণ আপনাকে নানান মানুষ নানান ধরনের যুক্তি দিবে, কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সবকিছু তুলে ধরি এবং যেটি বাস্তব সেটি তুলে ধরার চেষ্টা করি, আমার নিজ কোনো প্রফিটের জন্য না। কারণ দেখা যাচ্ছে আমার ইনফরমেশনে যাতে কোনো ভাই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ কি? কারণ অনেকে আপনাকে বলবে যে ওই $500 আপনি এলএলসি করে দেন, বিভিন্ন যে ডকুমেন্ট দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। সো আপনাকে এলএলসির পিছনে, ডকুমেন্টের পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে। তারপর হচ্ছে আপনি যে একটা ব্র্যান্ডের সাথে কানেক্টিভিটি করবেন, যে কোনো কোম্পানির আপনি ডিলারশিপ নেন, আপনাকে কিন্তু সেখানে ইনভেস্ট করতে হয়। সো তদ্রুপ সেমও অ্যামাজনের ভিতরে আপনাকে হিউজ পরিমাণ একটা ইনভেস্ট করতে হবে, যেটা আপনার একটা ব্র্যান্ডের সাথে চুক্তি থাকবে।